যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এটি মূল প্রবেশপথ এবং রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর লোকজন জড়ো হয়ে আছেন। একটু আমরা দেখছি যে এই যে বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক সেটি এটি হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়ক এবং এই যেখান থেকে আসলে মূল সড়ক থেকে ক্যাম্পাসের যে প্রবেশপথ এদিকে কিন্তু আমরা দেখছি যে এই প্রবেশপথের দুই পাশে এক পাশে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন এবং অন্য পাশে হচ্ছে ছাত্রদল বা যুবদল বিএনপি নেতাকর্মীরা একটি মুখোমুখি অবস্থা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন এবং সেটিতে আমরা দেখছি একটু কিছু ক্ষেত্রে একটু উত্তেজনা ছড়িয়ে পড়ছে। মাঝখানে অবশ্য পুলিশ অবস্থান করছে। তো এই যে সংখ্যা এটি আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে সকাল থেকেই যেহেতু উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেল যেটি একটি ছাত্রদলের প্যানেল এবং আরেকটি হচ্ছে সম্প্রীতি শিক্ষাজোট নামে শিবির সমর্থিত প্যানেল। যেহেতু প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে এর কারণে এর রেশ আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে বা শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আশপাশেও আসলে তাদের সমর্থক যারা আছেন তাদের মধ্যে আসলে ছড়িয়ে পড়ে এবং এর প্রেক্ষিতে দিনভর এরকম একটি বিষয় ছিল যে বহিরাগত এনে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় দুই পক্ষ অবস্থান নিয়ে আছেন, কিন্তু সারা দিনভর আমরা তার খুব একটা আসলে বড় কোনো বিষয় আমরা দেখিনি। তবে এখন যেটি দেখছি যেটি বিশ্ববিদ্যালয় থেকে 1-1.5 কিলো বা 2 কিলোমিটার বাইরে এই জায়গাটিতে আসলে দুই পক্ষ অবস্থান নিয়ে আছেন। যদিও এখনও পর্যন্ত আসলে কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি, তবে একটি মুখোমুখি অবস্থা একটু উত্তেজনা কাজ করছে আসলে যে কোনো সময় একটি ভুল সিদ্ধান্তে হয়তো বা সংঘাত লেগে যেতে পারে এমন একটি আসলে শঙ্কা কিন্তু রয়ে গেছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মাঝখানে যে সড়কের দুই পাশে আসলে দুই পক্ষ, এক পাশে বিএনপি বা ছাত্রদল সমর্থিত যারা আছেন তারা, আরেক পাশে শিবির জামাত সমর্থিত তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং মাঝখানে পুলিশ, আমরা দেখছি যে পুলিশ দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে আসলে শান্ত করার চেষ্টা করছেন। তো সেটি আসলে এভাবে মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে সেটি আসলে সংঘাতে রূপ নেয় কিনা সেটি একটি শঙ্কার বিষয়। আমরা দেখছি যে আসলে দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়ে আছে এবং এটি মূলত আসলে চাকসু নির্বাচনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই যে এটি মুখোমুখি অবস্থান, সেটি আসলে বিশ্ববিদ্যালয়ের একটি চাকসু নির্বাচন যেটি শিক্ষার্থীদের মধ্যকার একটি বিষয়, সেটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এরকম দুই গ্রুপ স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান, সেটি আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে। তারপরেও আসলে এটি এক ধরনের বলা চলে যে শক্তির প্রদর্শনী হচ্ছে অনেকটা, যেখানে ক্যাম্পাসে ভোট হচ্ছে আর বাইরে তারা আসলে তাদের শক্তিমত্তা প্রদর্শন করছেন। তবে শঙ্কার বিষয় এটি যে কোনো সময় আসলে সংঘাতে রূপ নিতে পারে, এটি একটি শঙ্কার জায়গা, ভয়ের জায়গা। যদিও আসলে ঠিক মাঝখানে সড়কের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে রেখেছে, তাদের দুই পক্ষকেই আসলে শান্ত করার চেষ্টা করছেন তারা। আমরা দেখছি এবং এই যে অবস্থাটি সেটি আধ ঘন্টারও কিছু বেশি সময় ধরে এরকম একটি অবস্থান। তো আসলে সেটি বেশিক্ষণ এমন অবস্থায় থাকলে সেটি যে কোনো পক্ষের জন্য আসলে মঙ্গলময় না, সেটি বলাই যায়। কারণ এই একদম মুখোমুখি অবস্থান যেখানে মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান, সেক্ষেত্রে যে কোনো এক পক্ষ থেকে উস্কানি পেয়ে দুই পক্ষই আসলে মারমুখী অবস্থান যদি হয় বা কোনো ধরনের সংঘাতের দিকে যায়, সেটিতে আসলে বড় ধরনের সংঘাত তৈরি হওয়ারই একটি শঙ্কা কিন্তু রয়েছে। তো সেটি আসলে এটি একটি শঙ্কার জায়গা।
যদিও আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়ে রেখেছেন মাঝখানে এবং তারা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন। তো এই যে সংঘাতের যে বিষয় সেটি অনেকটা চাকসুর নির্বাচন নিয়ে সেই নির্বাচন যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের রেশ বা সেই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে রাজনৈতিক মতাদর্শের যারা আছেন তাদের মধ্যে এই সংঘাত বা উত্তেজনা ছড়িয়ে পড়া সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। যদি আমরা দেখছি যে একটি আসলে মারমুখী অবস্থান অনেকটা দেখা যাচ্ছে তৈরি হয়েছে এবং সেখানে কিছুক্ষণ পরপর আমরা যেটি দেখছি যে দুই পক্ষ নিজেদের পক্ষে স্লোগান দিচ্ছেন, এ সময় অন্য পক্ষ হয়তো বা স্লোগান দিচ্ছে। তো এমন পরিস্থিতি যখন হয় তখন আসলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার আসলে একটা শঙ্কা থাকে। তো সেটি আসলে সেক্ষেত্রে এই বিষয়টি যত দ্রুত আসলে এই পরিস্থিতির অবসান হয় সেটি ততই মঙ্গলময় হবে এবং সেটি আসলে সবাই প্রত্যাশা করছেন যে এই যে অবস্থা সেই অচল অবস্থার অবসান হবে, সবাই আসলে যার যার ঘরে ফিরে যাবে এবং চাকসুর নির্বাচন যেটি সব দল মত মিলেমিশেই আসলে যে ক্যাম্পাসকে একটি সুন্দর পরিবেশ, সব সংগঠন মিলেমিশে ক্যাম্পাসকে একটি সুন্দর পরিবেশ বজায় যেন থাকে ক্যাম্পাসে, সেটি যেমন সবার প্রত্যাশা। একই সাথে এই চাকসুর নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের আশপাশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হওয়া বা নিজেদের মধ্যে সংঘাত তৈরি হওয়া সেটি আসলে কারো ক্ষেত্রে কাম্য নয়। তো সেক্ষেত্রে আসলে এই যেহেতু দুইটি পক্ষ অবস্থান নিয়ে আছে মুখোমুখি, সেটিতে আসলে এক ধরনের শঙ্কা ভয় কাজ করছে এবং এই যে পরিস্থিতিটি সেটি মোটামুটি আধ ঘন্টারও বেশি সময় ধরে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে যেহেতু বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু আছেন এখানে। আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে রেখেছেন দুই পক্ষের মাঝখানে এবং দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরপর আমরা যেটি বলছি যে কিছুক্ষণ পরপর আসলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া না, সেখানে আসলে একটু দুই পক্ষই নিজেদের মতো করে স্লোগান দিচ্ছেন, এক পক্ষ স্লোগান দিলে আরেক পক্ষ স্লোগান দিচ্ছেন, সেক্ষেত্রে হালকা একটু উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে আমরা যেটি দেখছি। তো সব মিলিয়ে আসলে এটি এই যে সারাদিন মোটামুটি একটি বলা যায় যে খুব বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ক্যাম্পাসে, একটু হালকা লাঠিসোঁটা নিয়ে অবস্থান বা পাল্টা অভিযোগের বিষয় ছিল চাকসুর নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান সেটি আসলে কোনোভাবেই কারো কাছে কাম্য নয় এবং সেটিতে যে কোনো সময় যে কোনো অস্থিতিশীল বা যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটি যদি সংঘাতের দিকে যায় সেক্ষেত্রে যেহেতু দুই পক্ষেই দুপাশে অবস্থান নিয়ে রেখেছে এবং সব মিলে আসলে বেশ কয়েকশো মানুষ অবস্থান নিয়ে আছেন, সেক্ষেত্রে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা শুরু হলে এটি যে মুহূর্তেই অনেক বড় আকার ধারণ করতে পারে, সংঘাতে হতাহতের শঙ্কা সেটি কিন্তু থেকেই যায়। তো যত দ্রুত আসলে দুই পক্ষর নেতৃবৃন্দ যারা আছেন তারা নিজেদের নেতাকর্মীদেরকে বুঝিয়ে শুনিয়ে যার যার অবস্থানে নিয়ে যেতে পারবেন সেটি আসলে সবার জন্য মঙ্গল, এমনটি কিন্তু সবাই মনে করছেন। তো আমরা একটু জানাতে চাই যে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর এই নির্বাচন, সেক্ষেত্রে আমরা একটু যেটি দেখছি যে দুটি পক্ষই তবে তারা পাল্টাপাল্টি আসলে অভিযোগ যদি বলা যায় যে অবস্থান তারা কিন্তু নিয়ে রেখেছেন। তো সেটি আসলে দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগের
তীর ছুড়ছেন যে তারা এখানে সংঘাত সহিংসতা তৈরির চেষ্টা করছে অপরপক্ষ, এই জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা আসছেন, এমনটি কিন্তু আসলে দুই পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও আসলে আনুষ্ঠানিক বক্তব্যে পরস্পরকে নিষেধাজ্ঞা করা ছাড়া খুব একটা কিছু আসলে বলছেন না তারা। তো সব মিলে এই যে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, যেটি চট্টগ্রাম রাঙামাটি যে সড়ক, মূল সড়ক, এই সড়কের পাশ দিয়ে, এই সড়ক থেকে বাম দিকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, সেই প্রবেশপথে কিন্তু আমরা দেখছি প্রবেশপথের দুই পাশে দুই সংগঠন বা দুই পক্ষের লোকজন এসে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা অনেকটা মুখোমুখি অবস্থান, মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান এবং পুলিশ দুই পাশে অবস্থান নিয়ে রেখেছেন। তো এই যখন পরিস্থিতি, তখন আসলে ক্যাম্পাসে ভোট গণনা চলছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হলেও এখন প্রায় এর পরে আসলে 6-7 ঘন্টার মতো সময় অতিবাহিত হতে চলছে। তারপরেও আসলে এই যে ভোট গণনা, সেটি কিন্তু এখনও শেষ হয়নি এবং এই ভোট গণনা এবং নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এই এলাকায় সেখানে অনেকটা মুখোমুখি অবস্থান। দুটি যে চাকসু নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেল যদি বলি, ছাত্রদল সমর্থিত প্যানেল এবং একই সাথে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষা জোট যে প্যানেল, এই প্যানেলের কর্মী, এই প্যানেলের যারা সমর্থক আছেন আসলে তারা কেউ বিশ্ববিদ্যালয়ের হয়তোবা শিক্ষার্থী নন, আশপাশের এলাকার মানুষ। তারা আসলে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান নিয়ে রেখেছেন, মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান এবং যে শঙ্কা যে কোনো সময় আসলে এই বিষয়টি একটু অপ্রীতিকর পরিস্থিতির দিকে যদি যায়, সেটি এক ধরনের শঙ্কা তৈরি করছে মানুষের মধ্যে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দুই পাশে যারা অবস্থান নিয়ে রেখেছেন তারা আসলে তাদের যে অবস্থান সেটি নিয়ে আসলে কি বলছেন। আমি হয়তোবা একটু যদি সুযোগ থাকে সেক্ষেত্রে তাদের কয়েকজনের সাথে হয়তোবা কথা বলবো, তারা কি বলেন। আপনারা দেখছেন যে রাস্তার একদম দুই পাশে লোকজন জড়ো হয়ে থাকার কারণে রাস্তাটিও সংকীর্ণ হয়ে আছে, মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান। পুলিশ দাঁড়িয়ে আছে, দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, যেটি চট্টগ্রাম রাঙামাটি সড়ক থেকে বিশ্ববিদ্যালয়ে গেছে, অর্থাৎ প্রবেশপথ, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ মূল সড়ক থেকে। এই সড়কের দুপাশে আসলে দুটি পক্ষ অবস্থান নিয়ে রেখেছে এবং সেটি এর মাধ্যমে যেটি আমরা দেখছি যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান এবং সেটি যে কোনো মুহূর্তে আসলে, যেহেতু মাঝখানে যদিও পুলিশ আছে, মাঝে মধ্যে আমরা স্লোগান দেখছি, বিভিন্ন জন স্লোগান দিচ্ছেন দুই পক্ষ থেকেই, সেটি আসলে যে কোনো সময় যদি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয় সেক্ষেত্রে আসলে সংঘাত তৈরি হওয়ার এটি শঙ্কা কিন্তু থেকে যায়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দুই পাশেই লোকজন আসলে অবস্থান নিয়ে এসেছে। তো আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয় দুই পাশে অবস্থান এবং মাঝখানে পুলিশ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে আছেন, তারা চেষ্টা করছেন যে এই বিষয়টার যেন আর কোনো অবনতি বা কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায়। তো আমরা হয়তোবা যারা দুপক্ষে অবস্থান নিয়ে রেখেছেন দুই একজনের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলেন, তারা কেন অবস্থান নিয়ে রেখেছেন, এ বিষয়ে হয়তোবা আমরা তাদের বক্তব্য জানতে চাইব, তারা কি বলবেন সেটি
আমরা হয়তো একটু চেষ্টা করব যেন শিক্ষার্থী বা তারা যে মূলত আসলে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আসলে একটি শক্তি প্রদর্শনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি, যেখানে দুই পক্ষ দুই দিকে অনেকটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি যে এই যে মাঝখানে একদম সংকীর্ণ হয়ে আছে সড়ক, আর দুই পাশে দুই গ্রুপের লোকজন আসলে অবস্থান নিয়ে রেখেছেন। এবং সেটি এই এই যে অবস্থা সেটি প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি কিন্তু হয়ে গেছে, এবং যদিও এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, তবে আসলে এটি শঙ্কার জায়গা যে কখন এই অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাতের দিকে যায় কিনা। যদি সেটি হয়, যেহেতু কয়েকশো শিক্ষার্থী আসলে কয়েকশো মানুষ দুই পাশে আছেন, তো সেক্ষেত্রে আসলে এটি বড় ধরনের সংঘাতে হয়তো বা রূপ নিতে পারে, এমনটি কিন্তু আসলে এটি শঙ্কা তৈরি করেছে। যে কোনো এক পক্ষের একটি ভুল সিদ্ধান্তে হয়তো এটি সংঘাত যদি শুরু হয়, সেটি আসলে বড় ধরনের আসলে দ্বন্দ্ব বা সংঘাত তৈরি করবে। আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে বিশ্ববিদ্যালয়ের মূল গেইট এলাকায় আসলে অবস্থান নিয়ে রেখেছে সড়কের দুই পাশে দুইটি পক্ষ। আমরা দুই পক্ষের একটু বক্তব্য যদি আমরা দুই পক্ষের যদি কারো বক্তব্য পাই, সেক্ষেত্রে যদি তারা কথা বলতে চান, সেটি হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আমরা এই যে জায়গাটিতে এই যে এইটি মুখোমুখি অবস্থান, সেটি আমরা আসলে একটু দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু যদি আপনাদের কারোর সাথে কথা বলতে চাই যে আসলে